দেখতে দেখতে তো রোজা চলেই আসলো, আর রোজা রেখে যেন ইফতারের আইটেমগুলো নিয়ে খুব একটা ঝামেলা করতে না হয়, তাই সারা মাসের জন্যই হচ্ছে ইফতারের আইটেমগুলো রেডি করে রাখার চেষ্টা করলাম। আর সাথে হচ্ছে সেহরির জন্য রান্না বান্নাও করে নিলাম। তো সেই সবকিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এই ভিডিওটা গতকাল রাত থেকেই শুরু করেছি, আর রাতে হচ্ছে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রায় 1 কেজির মতো ছোলা হবে। আমার বাসায় আবার তেমন একটা ছোলা বুট খাওয়া হয় না, মানে বাসায় দেখা যায় আমরা দুইজন মানুষ, দুইজনের মধ্যে একজন আমি শুধু ইফতারি করি। রিদওয়ানের বাবা বেশিরভাগই দেখা যায় অফিসিয়াল অনেক পার্টি থাকে এই রোজার মধ্যে, তো সেই জন্য খুবই অল্প পরিমাণে ইফতার আয়োজনগুলো করা লাগে। তো যেগুলোই আয়োজন করছি আমার মনে হচ্ছে এগুলোই বেশি হয়ে যাচ্ছে, তারপরেও তো একটু একটু করাই লাগে, বাচ্চা যেহেতু বাসায় আছে তাদের জন্য হলেও তো এগুলো করতে হবে। তো যাই হোক, এখানে আমি ছোলা, তারপর হচ্ছে খেসারির ডাল, এগুলো হচ্ছে ভিজিয়ে রাখছিলাম। তো সকালবেলা হচ্ছে ছোলাগুলো সেদ্ধ করে নিব আর ডালগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। তো এই তো সকালবেলা দেখি যে ছোলাগুলো অনেক সুন্দর ফুলে গিয়েছে, তো এগুলোকে আছে এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই তো ছোলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন ছোলাগুলোকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ছেঁকে তারপর হচ্ছে একটা বক্সে করে রেখে দিব। তো আমার এই ছোলাগুলো কিন্তু বেশ অনেক দিন চলে যাবে। আর ইফতারি টাইমে দেখা যায় বেশিরভাগ সময়ে আমাদের পিঠা অথবা খিচুড়ি বা অন্যান্য আইটেম দিয়েই ইফতারিটা বেশিরভাগ করা হয়। আর এই পুরো মাসের মধ্যে দেখা যাবে 10 থেকে 12 দিনের মতো এই ছোলা বুট দিয়ে মুড়ি মেখে খাওয়া হবে। সো যাই হোক, এদিকে ছোলার বুটটা তো আমি ফ্রিজে রেখে দিলাম। আমার প্রায় 2 বক্সের মতো হয়ে গিয়েছিল ছোলা বুট। আর এদিকে হচ্ছে ডালটাও এখন ব্লেন্ড করে নিচ্ছি। তবে ডালটা একটু আধা ভাঙ্গা করে ব্লেন্ড করছি, এতে হচ্ছে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো অনেকেই হচ্ছে কয়েক ধরনের ডাল দিয়ে পেঁয়াজুটা রেডি করে, তবে আমার কাছে না এই খেসারির ডালটা দিয়ে এই পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হয়। তো আমি শুধু খেসারির ডালটা দিয়েই হচ্ছে পেঁয়াজুর জন্য এখানে ব্লেন্ড করে এগুলো বক্সে করে এখন রেখে দিব। আর এই ডালগুলো যখন ব্লেন্ডারে ব্লেন্ড করি অনেক বেশি সাবধানতার সাথে ব্লেন্ড করতে হয়, কারণ পানি একটু বেশি হয়ে গেলে দেখা যায় পেঁয়াজুটা খুব বেশি ভালো হতে চায় না, অনেকটা ছেড়ে ছেড়ে দেয়। তো এই জন্য খুব সাবধানেই করতেছিলাম। তারপরেই তো ওদিকের কাজ শেষ করে আবার চলে আসলাম বেসনগুলো একটু চেলে রাখার জন্য। অনেকেই দেখা যায় এই বেসনগুলো কিন্তু চেলে রাখে না, এমনিই রেখে দেয় বক্সে করে, তারপর এগুলো দিয়েই হচ্ছে আলুর চপ, বেগুন এগুলো ভেজে ফেলে। তবে আমি সবসময়ই চেষ্টা করি এই বেসনগুলোকে চেলে সুন্দর করে তারপরে রাখার জন্য, কারণ এগুলো যখন আমরা দোকান থেকে কিনে আনি অথবা নিজেরাও যদি মেশিনে ভাঙিয়ে তারপরেও রাখি, তারপরেও দেখা যায় যে মেশিনে তো একদম মিহি করে ভাঙানো যায় না, একটু আঁশ কিন্তু রয়েই যায়। এই যে আমি এগুলোকে চালার পর কিন্তু অনেকগুলো আঁশ বের হয়েছে। এখানে সবগুলো বেসন এরকম চালার পর কিন্তু আরো অনেক অনেক আঁশ বের হবে। তো এগুলো দিয়ে কিন্তু আলুর চপ বেগুনি খেলে নিজের কাছেই কেমন লাগে, তো এই জন্য সবসময় চেষ্টা করি এভাবে পরিষ্কার করে রাখার জন্য। সো যাই হোক, সব কাজকর্ম শেষ, আর এগুলো করতে করতে প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সেহরির জন্য রান্না বান্না করতেছিলাম। তো আজকে হচ্ছে সেহরির জন্য এখানে একটু চিকেন রান্না করব, আর সাথে হচ্ছে গতকালকে একটু আপনাদের লাউ শাক আর মিষ্টি কুমড়া শাক শেয়ার করেছিলাম। তো সেখানে লাউ শাকগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই লাউ শাকগুলোই আমি আলু দিয়ে ভাজি করব, আর সাথে হচ্ছে চিকেনটা রান্না করব। তো প্রথম রোজা যেহেতু একটু চিকেন দিয়ে স্টার্ট করলাম, আর বাসার তো সবার এমনিতেই চিকেন অনেক বেশি পছন্দ। সো এই জন্যই হচ্ছে চিকেনটা রান্না করছি, আর সাথে একটা শাক রান্না করছি। তো মানুষ হচ্ছে 2 জন, তাই খুব বেশি কিছু রান্না করারও প্রয়োজন হয় না। আর দেখা যায় সেই রীতি কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়াও যায় না ঘুম থেকে উঠে। তো এই তো এদিকে হচ্ছে আমার লাউ শাকটাও একটু আগে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে ভাজি করব, আর এদিকে মাংসটাও কিন্তু মশলা কষানো হচ্ছে। সো এই তো দেখতে দেখতে আজকের মতো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেল, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।